প্রেজ দ্য লর্ড সকলকে। মাই নেম ইজ রোহন বাসু। বেসিক্যালি আজকে এই ভিডিওর ক্ষেত্রে এসেছি, ভিডিওর থ্রুতে আমি কিছু পয়েন্টস আপনাদেরকে বলবো রিগার্ডিং দিস, যে জীবনে প্রেয়ার লাইফে কী করে উন্নতি করবেন, লাইফে ঈশ্বরের সঙ্গে কিভাবে বন্ডিং আরও স্ট্রং করবেন, আরও এক্সেস কিছু আমি বলবো। আপনারা কোথায় ভুল করেন, কোথায় ল্যাক খান। আমি একদিন প্রেয়ার করছিলাম, হোলি স্পিরিটের সাথে আমি কথা বলছিলাম যে কি করে আমরা প্রেয়ার লাইফে স্ট্রং হব, কী করলে ঈশ্বরের সঙ্গে আমরা বন্ডিংটাকে স্ট্রং করব, কী করে বাড়বো, কী করে জ্যামে চলবো। রাইট, আমাকে ঈশ্বর কিছু পয়েন্টস আমাকে জানালো। হোলি স্পিরিট আমাকে এটা বললো যে প্রেয়ার লাইফে বাড়তে গেলে ইউজুয়ালি আমাদেরকে যেটা প্রয়োজন, ঈশ্বরের সাথে অথবা ঈশ্বরের ক্লোজে আসতে হয়। আপনারা ভাবুন, যখন সত্যটা জানতে পারবেন, আপনি যে কোনো ধর্ম থেকে হন না কেন, আপনি যখন সত্যটা জানতে পারবেন, তারপর যখন আপনি আসবেন, যখন প্রভুর এই সচ্চাইতা জানতে পেরে আপনি যখন আসবেন প্রভুর কাছে, প্রভুর টিচিংস অনুযায়ী আপনি নিজের লাইফকে ওই অনুসারে আপনি চালাতে থাকবেন, দেন হোয়াট উইল হ্যাপেন, ইউ উইল সি যে এখানে আছে যে ক্রিশ্চিয়ানিটিতে আসা মানে হচ্ছে প্রেয়ার লাইফ ইটস রিকোয়ার্ড। প্রেয়ার করতে হবে, ইট ইজ ম্যান্ডেটারি। বিকজ প্রেয়ার না করা মানে কি, আমরা যদি প্রেয়ার না করি, ইফ ইউ ডোন্ট প্রে, হোয়াট উইল হ্যাপেন, যে সেটা আমাদেরকে টেম্প্ট করে। প্রেয়ার কেন করতে পারে, কেন বলে প্রেয়ার কিসের জন্য করতে বলে, যে যেতে আমরা শয়তানের টেম্পটেশনে, অথবা বাংলায় যেটা আছে শব্দটা প্রলোভন, আমরা শয়তানের প্রলোভনে যেতে আমরা না করি। সিম্পল, ক্লিয়ার কাট। এবার মিনিমাম বাইবেলে আছে, জিজাস এইটা বলেছে যে মিনিমাম 1 ঘন্টাও কি করতে পারবে না? 8 আওয়ার্স মারাত্মক, গ্রেট, অপূর্ব। 3.5 ঘন্টা আপনি যদি করতে পারেন তো সব থেকে ভালো হবে। আপনি যদি একটা দিনের 3.5 ঘন্টা দেন, মানে একটা 24 আওয়ার্সের 10% আওয়ার্স কত হয়, 2 আওয়ার্স সামথিং, 3 ঘন্টাই ধরুন আপনি যদি দেন, বাট মিনিমাম 1 ঘন্টা প্রয়োজন। ঈশ্বর জিজাস এখানে বাইবেলের থ্রুতে বলছে, সো ইট ইজ রিকোয়ার্ড। বাট ওই 1 ঘন্টা কিংবা আপনি 20 মিনিটসও, মানে আপনি যখন আসবেন, যখন প্রভুকে ফলো করবেন, আপনি দেখবেন যে প্রেয়ার করতে ভালো লাগছে না। কিংবা এরকমও হয় যে আপনি 1 বছর হয়ে গেছে যে আপনি ঈশ্বরে আছেন, কিন্তু আপনার ঠিক না প্রেয়ার করতে ভালো লাগছে, ঠিক ওই মন বসছে না, কিংবা ভালো লাগছে না। এই জিনিসটা, আমি এই জিনিসটাকে কীভাবে এক্সাইটমেন্টে ট্রান্সফর্ম করতে হয়, আমি সেটা আজকে আপনাকে শেখাবো। এটা আমি বলছি না, এটা আমাকে হোলি স্পিরিট আপনাদেরকে বলতে বলেছে, শিখিয়েছে। যে আগে আমাকে বলেছে যে কি কি জিনিস আমাকে ঈশ্বর বলেছে এগুলো। তো ফার্স্ট অফ অল হচ্ছে, প্রেয়ার লাইফে বাড়তে গেলে বা প্রেয়ারে এক্সাইটমেন্ট আনতে গেলে, আপনি দেখবেন অনেক প্যাস্টররা এইটা বলে যে সকালে প্রেয়ার, বিকেলে প্রেয়ার, অর রাত্রে ইজ ভেরি ম্যান্ডেটারি, কিংবা প্রেয়ার এভরি সিঙ্গেল ডে, বাইবেল রিড করা ইজ ভেরি 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 ম্যান্ডেটারি। অল গুড, সব মানছি, কিন্তু আমি এইরকমও নয়, এইরকমও না হোক যে আমার ঠিক ইচ্ছে করছে না, কিন্তু তাও ইটস ওকে যে আপনার ইচ্ছে করছে না, তাও আপনি আসছেন। কিন্তু আমি যেটা চাই, মানে আমাকে ঈশ্বর যেটা বললো, যে দে শুড বি লাভ ইন এভরিথিং। বিকজ আপনি যখন প্রেয়ারে বসছেন, মানে আপনি কনভারসেশন করছেন, কথাবার্তা বলছেন, নিজের মনের সব কিছু খুলে রেখে দিচ্ছেন কার কাছে? আপনারা বলবেন সদাপ্রভুর কাছে, আপনারা বলবেন ঈশ্বরের কাছে। আপনি এইখানে একটু পজ করুন ভিডিওটাকে, আর আপনি একটু ভাবুন যে আপনি ঈশ্বরকে কি ভাবেন। একটু ভাবুন, 1 মিনিট ভাবুন। আপনার যদি ঈশ্বরকে এবার আপনি মানে প্লে করেন ভিডিওটা, যদি আপনি যদি এইটা ভাবছেন যে আমি ঈশ্বর খালি মনে করছে একটা ভাই খুব স্ট্রং, একটা ভয়ানক ক্যারেক্টার, খুব রাগী। আরেকটা আছে যে আমি সত্যি সত্যি তাকে বাবা মনে করে নিচ্ছি। আরেকটা হচ্ছে আপনি যদি নামে খালি ঈশ্বর বাবা বলে তাকে ডাকছেন, কিন্তু আপনি ইন রিয়ালিটিতে আপনি তাকে বাবার যে স্থানটা আপনি নিজের জীবনে দিচ্ছেন না, তাহলে কিন্তু প্রবলেম আছে। কারণ আমি যদি মুখে বলি যে ঈশ্বর আমার বাবা হয়, বিবলিক্যালি অ্যাকর্ডিং টু বাইবেল, যেহেতু ঈশ্বর আমাদেরকে তার সাদৃশ্যে সৃষ্টি করেছে, ঠিক আছে, অ্যান্ড ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, ক্রিয়েটর, হি ইজ আওয়ার ফাদার, রাইট, বাবা। এখন ঈশ্বর এর কাছে আমরা সন্তান, মানে ঈশ্বর আমাদের কাছে বাবা, এক্স্যাক্টলি
তো সেই বাবার সাথে যদি আমরা বাবার মতো না মিশি, না নিজের ফিলিংসকে শেয়ার করি, ইট ক্যান বি এনিথিং। আমি যদি ভয়ে ভয়ে থাকি, অবভিয়াসলি ঈশ্বরের ভয় ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, খুবই প্রয়োজনীয় জিনিস। কারণ অ্যাকর্ডিং টু বাইবেল, বাইবেল এটা বলে ঈশ্বরের ভয় জ্ঞানের আরম্ভ, কারেক্ট? কিন্তু আপনি যদি এতটাই ভয় পাচ্ছেন যে শেয়ার করতে পারছেন না, কিংবা একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, আপনি ঠিক তৎক্ষণাৎ প্রেয়ারে ঠিক মানে আসতে পারবেন না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ঈশ্বরকে বাবা মনে করা, আর্থলি মা বাবাকে। মা আমার এইটা চাই, বাবা আমার ওই খেলনাটা কিনে দেবে। সো এই যে মানে ক্লোজনেস, এই ক্লোজনেসটা কি আপনি ঈশ্বরের সাথে কি রাখছেন? আর ইউ ডুইং দিস? যদি করছেন, আপনি প্রেয়ারে বসতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রেয়ারে বাড়তে গেলে ঈশ্বরের সঙ্গে, মানে প্রেয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ঈশ্বরের সাথে যে বন্ডিংটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সাথে আপনি যদি বন্ডিং না ভালো করেন, প্রেয়ারেও পারতে পারবেন না। হোলি স্পিরিটকে হাঁক দেবেন, কিন্তু তার সাথেও কানেকশনটা কীভাবে হবে? প্রেয়ারে আপনাকে প্রেয়ার টেম্পটেশন থেকে মুক্ত করে। প্রেয়ার যত রাখবেন তত আপনার স্পিরিচুয়াল লাইফ স্ট্রং হবে। যত বাড়াবেন, 1 ঘন্টা কিছু, আমি এইটা বলছি না যে 1 ঘন্টা খুব খারাপ, বাট মিনিমাম 1 ঘন্টা প্রয়োজন, 1 ঘন্টার বেশি সবসময় ট্রাই করবেন। ঈশ্বরের সাথে যত কথা বলবেন, বাবাকে বাবা যদি না মনে করেন, সে কিন্তু আঘাত পায়। একটা জিনিস মাথায় রাখবেন, ঈশ্বরের ভয় অবশ্যই করা উচিত। ভয় করা মানে, ভয়ের অর্থটা কি? যে আমি আমার বাবাকে কোনো আঘাত দেবো না, আমি আমার বাবাকে ভালোবাসি। ইফ ইউ লাভ ইউর ড্যাড, ইউ গোনা শো দ্যাট লাভ থ্রু ইউর ওবিডিয়েন্স টু গড। ঈশ্বরের কাছে ওবিডিয়েন্স, আপনি ওবিডিয়েন্ট, ডিসিপ্লিন শো করবেন, ভালোবাসবেন, আপনিও রিটার্ন দেবেন। আপনিও চাইবেন যে আমি ঈশ্বরের সাথে মিশি, কথা বলি। ঈশ্বরের কাছে আপনি যেমন সন্তান, আপনার কিছু হলে ঈশ্বর মানে রেগে যায় যে কি আমার কন্যা, কে আমার সন্তানকে আঘাত করলে আমি তাকে শাসাবো। ঠিক তেমনি ঈশ্বর চায় যে বন্ডিং স্ট্রং হোক। আমার ভিডিও টাইটেল টপিকটা এইটা ছিল যে কিভাবে প্রেয়ার লাইফে পারবেন, প্রেয়ারটা কি করে করবেন, কি করে ঈশ্বরের সাথে বন্ডিংটা স্ট্রং হবে। কথাবার্তা, আপনি প্রেয়ারের মতো কথা বলুন, কিন্তু আদার দ্যান দ্যাট আপনি একটু হিউম্যানিটিক ভাবেও ঈশ্বরের সাথে কথা বলুন, ইমোশনের থ্রুতে। ইট ইজ রিকোয়ার্ড। আপনি যদি সবসময় যদি বিবলিক্যাল ও ও ও সদাপ্রভু আমাকে, আমার এরকম হচ্ছে, একটা কোথাও একটা ব্যারিয়ার সৃষ্টি হয়েছে, যে আপনাকে ঠিক কোথাও একটা কিছু একটা ব্যারিয়ার সৃষ্টি হয়েছে, মাঝখানে একটা পর্দা এসে যাচ্ছে, আর অ্যাকচুয়ালভাবে জড়িয়ে ধরতে পারছেন না আপনার। আর সেটার জন্য আপনারা ঈশ্বরকে না ঠিক ঠিক বাবা মনে করতে পারছেন না, জিজাসকে কাছে টানতে পারছেন না। জানছেন, সব জানছেন, কিন্তু ঠিক বাবাকে সেই স্থানটা দিতে পারছেন না। আর সেইটাই শয়তান চায়। শয়তানের সবসময় এটা প্ল্যান থাকে যে কিভাবে আপনি ঈশ্বরের সাথে বন্ডিংটা ভালো যেতে না হয়, আপনি সিক্রেটটা যেতে না জানেন। আমি হোলি স্পিরিটের সাথে কথা বলছিলাম, আমি যখন জিজ্ঞেস করছি আমাকে এইসব বলছে, আমি তারপর জিজ্ঞেস করলাম যে এইটাতেই কি সম্ভব? এটা আমি নিজেও করে দেখেছি, অ্যান্ড ইউ ওয়ন্ট বি বিলিভিং। মানে একটা আলাদা কানেকশন বিল্ড হয়ে যায়। যেমনটি একটা ফর্মাল ওয়েতে আপনারা প্রেয়ার করেন, ও সদাপ্রভু ইন দ্য নেম অফ দ্য ফাদার অ্যান্ড দ্য নেম অফ দ্য সান অ্যান্ড দ্য হোলি স্পিরিট, আপনারা এই ঈশ্বর বাবা প্লিজ এরকম 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 করো, ডান। এবার একটু গল্প করুন, ঈশ্বর বাবা জানো আজকে এরকম হয়েছে, আমি লিটারালি এরকমভাবে গল্প করি, তুমি জানো ঈশ্বর বাবা, বাবা তুমি জানো, মানে ইফ ইউ, তুমি যদি বাইবেলে এইরকম করতে, ইউ নিড টু ডু দ্য কনভারসেশন। যত ওপেন হবেন, দেখুন হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, মা বাবা, ইউ শো দ্য ওপেননেস, তাই তো? আপনারা সবাই একটু ফ্র্যাঙ্ক পছন্দ করেন, তো ঈশ্বরের সাথে কিসের এত ফর্মালিটি কেন? যত বেশি ওপেন না হবে, ঈশ্বর তাদেরকে খুব ভালোবাসে যারা ঈশ্বরকে না ঈশ্বরের সাথে খুব ফ্র্যাঙ্কভাবে খুলে সব কিছু খুলে কথা বলে, সব কিছু ওপেন করে কথা বলে, কোনো গুপচুপ গুপচুপ ব্যাপার না, খুলে। অবভিয়াসলি ইউ আর গিভিং দ্য রেসপেক্ট, ইউ আর গিভিং, আপনি সেই স্থান দিচ্ছেন, সম্মান দিচ্ছেন ঈশ্বরকে, কিন্তু এতটাও দিয়ে দেবেন না যে ওটা ফেক হয়ে যাবে। আর আপনি কোথাও কোথাও একটা ঠিক মানে ভালো লাগছে না প্রেয়ার করতে, এইগুলি হয়।
যত বেশি ঈশ্বরের সঙ্গে আপনি বিল্ড করবেন বন্ডিংটা, খুলে ট্রাই টু বি ভেরি ওপেন উইথ গড, খুলে কথা বলুন, ঝেড়ে কথা বলুন। আপনি বাইবেল রিড করছেন, আমি যেটা করি, বাইবেল রিড করতে করতে আমি স্বয়ং ঈশ্বরকে জিজ্ঞেস করি, বাবা হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস। তুমি না ফাটাফাটি লিখেছো, কিন্তু তোমার বাক্যগুলো না বাবা, মানে লিটারালি কি বলবো, মানে ও মাই গড, তুমি ইউ আর দ্য মাইটি, ইউ নিড টু বি, মানে ফ্রেন্ডলি হতে হবে। ঈশ্বর ভালোবাসে এই জিনিসটা, খুব চায়, খুব চায়। ঈশ্বর কষ্ট পায় যখন আপনারা বেশি একটু ফর্মাল, অতিরিক্ত সবসময় ফর্মাল। ঈশ্বর বাবাকে ঠিক আপনারা বাবা ঠিক মনে করেন না। হি ইজ এ হেভেনলি ফাদার, হি ইজ মানে আপনার যদি কিছু হয়ে যায়, আপনার বিশ্বাস করবেন না, আপনি তার সন্তান, সে কীভাবে আপনাকে সেভ করবে, কীভাবে আপনাকে বাঁচাবার জন্যে। কিন্তু আপনাকে সেই রিলেশন বিল্ড করতে হবে। আজকে আমি রিলেশন বিল্ড করার কথা আনছি, খুব প্রেশার দিচ্ছি, কারণ এটা আমাকে হোলি স্পিরিট খুব বলতে বলেছে, বারবার আমাকে নক করেছে। ঈশ্বর আমাকে বারবার বলছে যে রোহন প্লিজ এটা বলো, ইট ইজ ভেরি রিকোয়ার্ড। অনেকজন দে আর ফেসিং আ লট অফ ট্রাবলস, ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড টু বি ভেরি ওপেন। আর এই ওপেননেসটাই, ফ্র্যাঙ্কনেসটাই, আপনি যত বেশি ওপেন হবেন, আপনি যত বেশি ঈশ্বরের সাথে কনভারসেশন করবেন, ইট ক্যান বি এনিথিং, আলফাল হোক না, কি আছে। বাবার সাথে যখন মস্করা করেন, ঈশ্বরের সাথে করতে পারবেন, ঈশ্বরকে আপনাকে শাস্তি দিয়ে দেবে। দ্যাটস দ্য থিং। আপনি যত বেশি ক্লোজ হবেন, তত বেশি আপনার প্রেয়ার করতে ইচ্ছা হবে, আর যত বেশি মানে এই প্রেয়ারগুলো যত বেশি এক্সাইটমেন্ট হবে, তত বেশি কাজ দেবে। অবভিয়াসলি ঈশ্বর সেটাও দেখবে যে আমার প্রেয়ার করতে ইচ্ছে করছেন, তাও আমি তোমার ওবিডিয়েন্ট, তাও আমি নামছি প্রেয়ার করতে। কিন্তু তাও ওই জিনিসটা আরও বেটার হয়ে যাবে যখন আপনি এইটা করবেন, when there is the excitement from your side towards the prayer, for the prayer, মজা পাচ্ছেন। মানে মজাটা কি করে নিয়ে আসবেন প্রেয়ারে অনেকজন এটা হয়েছে কি বোরিং, অ্যাজ বিকজ দে ডোন্ট নো দিস সিক্রেট। আমি যেটা আজকে বলছি, খালি বাইবেল রিড করলাম মরার মতো, বাইবেল রিড করছি, ঈশ্বর বাবা হয়ে গেল, আমেন, নয়, ওরকম হয় না, ওরকম হয় না। ইউ নিড টু গো আ লিটল বিট অ্যাডভান্সড। প্রেয়ার লাইফ গ্রো করা খুবই ইজি। আপনি যদি সব কিছু ইজি, মানে আপনারা কমপ্লিকেটেড বানিয়ে দিচ্ছেন ঈশ্বরকে। ঈশ্বর কিন্তু কমপ্লিকেটেড নয়, ঈশ্বর খুব মানে এতটা ক্লিয়ার, লাইক ট্রান্সপারেন্ট ওয়াটারের মতো ক্লিয়ার। ঈশ্বরের বাক্য ইজ ভেরি মাচ, ঈশ্বরের বাক্য এদিক থেকে ওদিক হয় না। ঈশ্বরের কাছে হন, ঈশ্বর আপনাকে আরও টানতে চাইবে, আরও বেশি জানাবে। আমাকে যেমনি ঈশ্বর জানায়, ঠিক তেমনি আপনাদেরকে জানাবে। যেটা আমাকে জানাচ্ছে, সেটা অনেক কিছু আপনাদেরকে জানাবে। আপনাদের থ্রুতে অনেকজন জানতে পারবে। That's the thing, that's the whole video is about. So থ্যাংক ইউ। আমি বিশ্বাস করি যে আজকে থেকে আপনারা এই সিক্রেটটা যে জানলেন, এটা ফলো করবেন। আর আপনারা ট্রাই করুন, আমি যেটা বললাম, আপনারা জাস্ট ট্রাই করে দেখুন। আপনারা যদি বিশ্বাসও না করেন, করে দেখুন একবারটি করে দেখুন। দেন ইউ উইল সি যে কাকে বলে আপনার ঈশ্বরের প্রতি ভালোবাসা, যাকে কি করে দেখুন, তারপর বলবেন। দ্যাটস দ্য হোল থিং। কিপ প্রেজিং গড, খুব ভালোবাসুন ঈশ্বর, আপনাকে প্রচণ্ড ভালোবাসি, ঈশ্বর আপনাকে খুব আশীর্বাদ দিক। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন সবাই ভালো থাকবেন।